ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোস্তফা খামেনির নিয়োগকে কেন্দ্র করে উত্তাল মধ্যপ্রাচ্য। একদিকে রাশিয়ার সমর্থন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের চরম অসন্তোষ। এদিকে বাহরাইনে রাষ্ট্রীয় তেল কোম্পানি বাপকো এনার্জিতে হামলার পর জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া মধ্য ইসরায়েলের ইয়াহুদ এলাকায় ভয়াবহ হামলায় একজন নিহত এবং আবু ধাবিতে 2 জন আহত হয়েছে। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মোস্তফা খামেনির অভিষেকে পূর্ণ সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, পুতিন নতুন সুপ্রিম লিডারকে অভিনন্দন জানিয়েছেন এবং দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তবে এই নিয়োগে মোটেও সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ফক্স নিউজের বরাতে জানা গেছে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই পরিবর্তনকে ইরানের অভ্যন্তরীণ দমনপীড়নের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। কূটনীতির টেবিলে যখন এই টানাপোড়েন, তখন রণক্ষেত্রে বইছে রক্তক্ষয়ী ঝড়। মধ্য ইসরায়েলের ইয়াহুদ এলাকায় ভয়াবহ হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হাইফা থেকে দিমোনা পর্যন্ত সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। যুদ্ধের আঁচ লাগছে পার্শ্ববর্তী দেশগুলোতেও। আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর উপর থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে অন্তত 2 জন আহত হয়েছেন। এছাড়াও বাহরাইনের রাষ্ট্রীয় তেল কোম্পানি বাপকোতে ইরানের হামলায় আগুন লেগে গেলে জরুরি অবস্থা জারি করে কর্তৃপক্ষ। যুদ্ধবিরতির সম্ভাবনা উড়িয়ে দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সাফ জানিয়ে দিয়েছেন, এটি কোনো পছন্দের যুদ্ধ নয়, বরং প্রয়োজনের যুদ্ধ। তার দাবি, যুক্তরাষ্ট্র ইরানকে বিভক্ত করে তেল সম্পদ কবজা করতে চায়। গত 9 দিনে যুদ্ধে ইরানে প্রাণ হারিয়েছেন 12 শতাধিক মানুষ, আহতের সংখ্যা 12,000 ছাড়িয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একাধিক স্থাপনায় নিখুঁত হামলা চালিয়েছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।